শিবানন্দ বাবা একজন অনন্য সাধারণ মানুষ। তিনি সহজ সরল সুগম্য। বাবাকে দেখে গীতার স্থিতপ্রজ্ঞ কথাগুলো শতই মনে পড়ে। বাবার সুখ দুঃখ শীত গ্রীষ্ম ভালো মন্দ সব কিছুতেই সমদৃষ্টি সমমনোভাব। ভক্তদের কারো কাছে তিনি বাবা, কারো কাছে দাদু। তাকে সাধু দাদা বলে ডাকার মতো এখনও কেউ কেউ বেঁচে আছেন আসামে, মেঘালয়ে, ত্রিপুরায়, যাদের এখন অনেক বয়স, ৮০-৯০, কেউ কেউ বা। যারা তার সংস্পর্শে এসেছেন তাদের কেউ কেউ তাকে ভাবেন সাধু, কেউ ভাবেন ব্রহ্মচারী, কেউ ভাবেন সন্ন্যাসী, কেউ বা মনে করেন মহাপুরুষ, কেউ কেউ ভাবেন ভগবান বা শিবের অংশ অবতার রূপে এসেছেন। আবার কারো কাছে তিনিই সাক্ষাৎ ভগবান। তবে যারাই তার সান্নিধ্যে এসেছেন তারা অনুভব করেছেন একাধারে স্নেহময় পিতা ও স্নেহময়ী মাতার কল্যাণ আশীর্বাদ, অন্যদিকে পরম বন্ধুর শুভাকাঙ্ক্ষা এবং এমন একজনের আশ্রয় যার উপর সব ছেড়ে দিয়ে পরম নিশ্চিন্তে থাকা যায়। শ্রী শ্রী শিবানন্দ বাবাকে এক পলক দেখলে মনে হবে অতি সাধারণ, কিন্তু চোখের দিকে তাকালে মনে হবে দুটি উজ্জ্বল চোখের মর্মভেদী দৃষ্টি যেন অন্তর ভেদ করে সব পড়ে ফেলছে। আর তার হাসি যেন জগৎ ভোলানো মন কাড়া শিশুর সরলতায় ভরা। তার উপস্থিতি সাধারণ কথাবার্তাও মনে হয় মধুময়। সমস্ত জাগতিক সমস্যা যেন কোথায় চলে যায়, মন এক অপার্থিব আনন্দে ভরে ওঠে, সময় যেন কোথা থেকে পার হয়ে চলে যায়। শিবানন্দ বাবার দৈনন্দিন জীবনটা আমরা দেখেছি কাছ থেকে। তিনি যোগের জন্য পদ্মশ্রী পেয়েছিলেন ২০২২ সালে। এই যোগচর্চা কিন্তু তার সারা জীবনের সঙ্গী। তিনি প্রতিদিন ভোর ৩টে ঘুম থেকে উঠতেন। সারা দিনের মধ্যে সকালে তিনি প্রাতঃকৃত্যাদি করে এই জপ, ধ্যান, স্তোত্রপাঠ, শরীরচর্চা, আসন, প্রাণায়াম ইত্যাদি নিয়ে তিনি সকালটা থাকতেন। বাবা সকালবেলায় যে যোগব্যায়ামগুলো করতেন তার মধ্যে আগে দেখতাম আমি তিনি শীর্ষাসন করতেন। পরবর্তীকালে আর শীর্ষাসনটা করতেন না, তবে সর্বাঙ্গাসন, পবনমুক্তাসন, যোগমুদ্রা এরকম কতগুলি আসন তিনি নিয়মিত করতেন। তার সঙ্গে বেশ কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতেন এবং সেই আসন এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ তিনি কিন্তু বহু জায়গায় দেখিয়েছেন। চেন্নাই অ্যাপোলো হসপিটালে তিনি এটা দেখিয়েছেন। ২০২২ সালে যোগের জন্য বাবাকে যোগরত্ন পুরস্কার দেওয়া হয় স্বামী বচনানন্দজির শশা ট্রাস্টের পক্ষ থেকে, এবং সেই যোগ দিবসে ২১শে জুন সেই সময় তিনি কিন্তু যোগ প্রদর্শন করেন কান্তারাবা স্টেডিয়ামে, কর্ণাটকে, এবং সেখানে এমপি থেকে আরম্ভ করে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে বিশাল ভিড় ছিল, এবং সবার সামনে তিনি পবনমুক্তাসন, যোগমুদ্রা, সর্বাঙ্গাসন ইত্যাদি করে দেখান এবং তার সঙ্গে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। সবাই দেখে অবাক হয়ে যায় যে তখন তার ১২৬ বছর বয়স প্রায়, তখন কিভাবে তিনি, না ২০১৯ সালে ১২৩ বছর বয়স, কিভাবে তিনি এই যোগব্যায়ামগুলো করতেন। তো বাবা কিন্তু প্রতিদিন সকালে ১ ঘন্টা অন্তত তিনি আসন করতেনই, কখনো কখনো বিকেলেও করতেন। সর্বাঙ্গাসন তিনি করতেন নিখুঁতভাবে। বাবা বলেন যে সর্বাঙ্গাসন করলে যৌবন দীর্ঘস্থায়ী হয় এবং সকল অঙ্গের ব্যায়াম হয়ে যায়। বাবা ঘাড়ের ব্যায়াম প্রতিদিন করতেন। ঘাড়ের ব্যায়ামে কতগুলো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে, সেগুলো তিনি করতেন, এবং এগুলো করলে মেরুদণ্ড নমনীয় থাকে, স্পন্ডোলাইটিস অ্যাটাক করতে পারে না।
বাবা বলেন যে মেরুদণ্ড যদি নমনীয় না থাকে তাহলে অকাল বার্ধক্য এসে উপস্থিত হয়। বাবা সেই জন্য আমরা দেখেছি সর্বদা মেরুদণ্ড সোজা রেখে বসতেন। সমকায় ও শিরোগ্রীব যে কথাটা আছে গীতায়, ধ্যানের সময় বাবা সবসময় সেইভাবে থাকতেন। যখন গাড়িতে করে যেতেন আমরা দেখেছি তিনি ওই সিটে হেলান দিয়ে বসতেন না, কিন্তু সোজা হয়ে বসতেন আর সামনের সিটটা ধরে রাখতেন। বাবা আরও কতগুলো ব্যায়াম করতেন, চোখের ব্যায়াম, প্রতিদিন কতগুলো চোখের ব্যায়াম, চোখের যে আই বলের যে মুভমেন্ট, উপরে নিচে, ডান দিকে বাঁ দিকে, কোনাকুনি এবং চক্রাকারে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, এইভাবে তিনি চোখের ব্যায়াম করতেন। বাবা বলতেন যে পবন মুক্তাসন করলে ডায়াবেটিস হয় না। আর বাবা কতগুলো প্রাণায়াম করতেন। প্রাণায়ামগুলোর মধ্যে কয়েকটি তিনি আমাদের শিখিয়েছেন, আমাকে সুমনাকে তিনি শিখিয়েছিলেন, শক্তিচালনী মুদ্রা, মহাবন্ধ মুদ্রা ইত্যাদি। আমরা জানি যে হরেকৃষ্ণ দেবনাথ তিনি বাবার সঙ্গে ছোটোবেলা থেকে তিনি বাবার সঙ্গ করেছেন, তাকে কিন্তু বাবা নৌলি, উড্ডিয়ান ইত্যাদি শিখিয়েছেন অন্যান্য আসন ব্যায়ামের সঙ্গে, এবং সেগুলো তিনি এখনও দেখাতে পারেন। বাবা জানি অজিত মামাকে, খারুবাজের অজিত মামাকে তিনি হঠযোগের ক্রিয়া যেমন নাসা পান সেটা শিখিয়েছিলেন। বাবা একসময় ধৌতিটাও করতেন, অর্থাৎ এই ধরনের সব কিছু বাবা করতেন। পরবর্তীকালে এইগুলো আর করতেন না, ধৌতি বা নাসা পান, কিন্তু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, আসন এবং প্রাণায়াম বাবা সারা জীবন করে গেছেন। এবং এর ফলেই বাবার কিন্তু যে নিরোগ দেহ তার একটা প্রধান কারণ এটা অবশ্যই। বাবা সকালবেলা উঠে প্রথমত জপ করতেন হেঁটে হেঁটে, তারপরে দেবদেবী স্তোত্র পাঠ করতেন। দেবদেবী যে স্তোত্র পাঠ করতেন, যেমন গীতার ভক্তিযোগ, পুরুষোত্তম যোগ, বেশ জোরে জোরে পাঠ করতেন, আমরা শুনেছি যখন বাবার ভয়েসটা ছিল। চণ্ডীর দেবী কবচ করতেন, কালভৈরব বন্দনা, মহাপ্রভুর বন্দনা, দুর্গা, শিব, নারায়ণ, কৃষ্ণ এবং অন্যান্য দেবদেবীর স্তোত্রপাঠ তিনি জোরে জোরে করতেন খুব মধুর স্বরে। আর বাবা মানব কল্যাণে জপ করতেন। সকালবেলা ঘুম থেকে উঠে প্রাতকৃত্যাদির পরে প্রথমে তিনি জপ করতেন। এই জপ করার সময় তিনি কিন্তু হেঁটে হেঁটেই মূলত জপ করতেন। বাবা হচ্ছে গুরুকৃপায় মন্ত্রবিজ্ঞান প্রাপ্ত হয়েছিলেন। তিনি প্রতিদিন ভোরে ভক্ত মঙ্গল ও জগৎ মঙ্গলের জন্য বিভিন্ন মন্ত্র অসংখ্যবার জপ করতেন। আমরা জানি বাবা একজন সিদ্ধ পুরুষ, তার নিজের এই জপের কোনো প্রয়োজন নেই, কিন্তু তিনি কী করতেন, ভক্তদের মঙ্গলের জন্যই জপ করতেন। বাবাই বলেছিলেন যে ধান যদি চাল হয় এবং তাকে যদি ভাত করা হয়, সেই ভাতকে কখনোই আর তুষাবৃত ধানে পরিণত করা যায় না বা চালেও পরিণত করা যায় না। তেমনি যে কামনা বাসনা মুক্ত সিদ্ধ মহাপুরুষ, তার পক্ষে আর কামনা বাসনাযুক্ত প্রাকৃত পুরুষ হওয়া তেমনি অসম্ভব। বাবা দেখেছি যেখানেই থাকতেন, যদি ছাদে হয় কোনো বাড়ির কিংবা বারান্দা হয়, বা বেনারসে তার যে ছোট বারান্দা ছিল সেখানে হাঁটতে হাঁটতে তিনি জপ করতেন এক মনে। তিনি এটাও বলতেন, এক আসনে বহুক্ষণ জপ করলে পায়ে রক্ত চলাচলের ব্যাঘাত ঘটে, ফলে নানাবিধ যন্ত্রণা ও রোগের সৃষ্টি হতে পারে। হাঁটতে হাঁটতে জপ করলে ফিজিক্যাল এক্সারসাইজ এবং স্পিরিচুয়াল এক্সারসাইজ একসঙ্গে হয়। বাবা কিন্তু জপ তপ শেষ করে তিনি ব্যায়াম করতেন। ব্যায়াম করার পরে তিনি পূজা করতেন, প্রতিদিনই পূজা করতেন। প্রতিদিনই স্নানান্তে বাবা তার পিতামাতার কাছে প্রাপ্ত যে নারায়ণ শিলা আর শিবলিঙ্গের অন্যান্য দেবদেবীর পূজা করতেন। ভক্তের আহ্বানে বাবাকে মাঝে মাঝে ভারতে বিভিন্ন প্রান্তে যেতে হতো, তখন বাবা মানসে পূজা করতেন। শিবানন্দ বাবা ভক্তদের মঙ্গলার্থে বেদপাঠের মাধ্যমে ব্রহ্মযজ্ঞ, দেবতাদের সন্তুষ্টির জন্য হোম নিবেদনের মাধ্যমে দেবযজ্ঞ, পিতৃপুরুষদের তর্পণের মাধ্যমে পিতৃযজ্ঞ, পশুপক্ষীদের আহার দানের মাধ্যমে ভূতযজ্ঞ, অতিথি সেবার মাধ্যমে নৃযজ্ঞ এবং গরিব দুঃখীদের দানের মাধ্যমে দ্রব্যযজ্ঞ সর্বদাই তিনি করে থাকেন। বাবার খাদ্যাভ্যাসও ছিল অত্যন্ত সাধারণ। বাবা আজন্ম নিরামিষাশী। সকালে তিনি মুড়ি বা চিড়ের গুঁড়ো কিংবা খুব কদাচিৎ রুটি ইত্যাদি গ্রহণ করতেন।
দুপুরে ভাত গ্রহণ করতেন বেশিরভাগ সময় ভক্তদের বাড়ি থাকলে। শেষের দিকে দেখেছি বেনারসে তিনি ভাতের থেকে রুটিটাই বেশি পছন্দ করতেন। আর রাতে তিনি ভক্ত বাড়িতে থাকলে ভাত বা রুটি গ্রহণ করতেন, কিন্তু বেনারসে বিশেষ করে শেষের দিকে দেখেছি আমরা বার্লি, খই ইত্যাদি হালকা খাবার তিনি খেতেন। বাবার যে সবজি তৈরি হতো তা বলা যায় তেল ছাড়া সবজি করা হতো, এবং বাবা শাক খেতে পছন্দ করতেন। তিনি বিভিন্ন আলু, পটল, লাউ ইত্যাদির যে বাকল, সেই বাকল বাটা খেতে পছন্দ করতেন। ডাল খেতেন কখনো কখনো। আর এই তেল মশলার বাহুল্য বর্জিত এই খাবার বাবা অতি তৃপ্তি সহকারে গ্রহণ করতেন। আর বাবা তিতো খুব পছন্দ করতেন। গাঁদাল পাতার পাতা, নিম পাতা, করলা ইত্যাদি বাবা খুব পছন্দ করতেন এবং প্রায় প্রতিদিনই তিনি এটা গ্রহণ করতেন। বাবা দুধ, ছানা, মাখন, দামি ফল এগুলো খান না। তো এটাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, বাবা কেন খান না আপনি? বলে, দেখো, দুধ, ফল ইত্যাদি শরীরের পক্ষে প্রয়োজন ঠিকই আছে, কিন্তু আমি যে গরিব মানুষরা যে খাবার কিনে খেতে পারে না, আমি সেই দেশের একজন সন্ন্যাসী হয়ে এই ফলগুলো আমি বা এই দুধ, ছানা এগুলো আমি কী করে খাই? বাবা কখনো মিষ্টি বা তেলে ভাজা ইত্যাদি গ্রহণ করতেন না। বাবার পোশাক পরিচ্ছদ সকলেই জানেন, অত্যন্ত সাধারণ। সাদা 2 মিটার মার্কিন কাপড় ভাঁজ করে লুঙ্গির মতো করে পরতেন, হাঁটুর নিচ অবধি যা পৌঁছতো। আর 2 মিটার কাপড় দিয়ে তৈরি হতো তার হাফ হাতা পাঞ্জাবি কাট জামা। কী শীত কী গ্রীষ্ম এই পোশাকেই তার চলে যেত। কখনো কাশিতে যখন দেখেছি খুব শীত পড়লে একটু পাতলা চাদর টাদর গায়ে দিতেন তিনি। বাবার হচ্ছে সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং ইজ হিজ মোটো। বাবার বাসস্থান ছিল প্রথমত, বাবা 1979 থেকে কাশীতে বাস করছেন। তার আগে 2 বছর বৃন্দাবনে ছিলেন। তার আগে তিনি উত্তর পূর্ব ভারতে 1960 থেকে 1977 অবধি বিভিন্ন পরিবারের সঙ্গে থেকেছেন। সেখান থেকে ভারতের বিভিন্ন জায়গায় তিনি যেতেন বিভিন্ন উদ্দেশ্যে। তারও আগে 1925 থেকে 1959 অবধি তিনি বিদেশে ছিলেন। বিদেশের মানুষের তার চিকিৎসা এবং ভারতের আধ্যাত্মিকতা দিয়ে তিনি সেবা করেছেন। তার আগে তার কলকাতায় পড়াশোনার জীবন ছিল। তারও আগে নবদ্বীপে ছিল তার গুরুগৃহে বাস, এবং একেবারে ছোটোবেলায় শ্রীহট্টে তার মা বাবার সঙ্গে বাস। তো বাবা শেষ জীবনে যে কাশীবাস করেছেন, কোনো আশ্রম আমরা বলতাম শিবানন্দ আশ্রম, কিন্তু সেরকম কোনো আশ্রম তাকে বলা যায় না। আশ্রম স্থাপন করার কোনো বাসনাও তার ছিল না, এবং আশ্রম করার বাসনা কোনো ভক্তের যখন হতো তিনি দৃঢ়ভাবে নিষেধ করতেন। 1970-এর দশকে আসামের একজন রানী মঞ্জুলা দেবী বাবাকে 1 লাখ টাকা ও জমি দিতে চেয়েছিলেন আশ্রম তৈরি করার জন্য। বাবা তা সবিনয়ে প্রত্যাখ্যান করেন। বাবা কাশীতে 500 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটে থাকেন, ছোট্ট একটা ঘর। সেই ঘরে তিনি থাকেন। বাবা নিজে মেঝেতে একটা মাদুর পেতে একটা ছোট্ট কাঠের পিঁড়িতে মাথা রেখে রাতে নিদ্রা যান। কী সুখে, পরম সুখে নিদ্রা যান। এবং ঘুমানোর সময় হচ্ছে রাত 9টা থেকে ভোর 3টে। কী শীত কী গ্রীষ্ম, বাবা দিনে 2 বার তো অন্তত স্নান করতেনই। সকালে এবং রাতে খাওয়ার আগে একবার স্নান করতেন, এবং ঠান্ডা জলে স্নান করতেন। সেই শীত হোক, গ্রীষ্ম হোক, কাশি হোক বা যেখানেই হোক, তিনি গরম জল ব্যবহার করতেন না। আমরা যে শিবানন্দ আশ্রম বলি, এই ছোট ফ্ল্যাটটিকেই শিবানন্দ আশ্রম। পরবর্তীকালে অবশ্য আরও 2টো ছোটো ছোটো ফ্ল্যাট হয়েছে, এখানে ভক্তরা থাকতেন। বাবা ভক্ত সেবা দিতে খুব ভালোবাসতেন বরাবর। কাশীতে থাকাকালীন প্রায় সবসময় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তেরা বাবার পবিত্র সঙ্গলা বেড়াসায় এসে থাকতেন। বাবা তাদের নারায়ণ জ্ঞানে সেবা করতেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবা নানাভাবে ভক্ত সেবা করে থাকেন। এই শিবানন্দ আশ্রমে থাকা খাওয়ার জন্য কোনো প্রকার প্রণামী দিতে হয় না, কোনো দান বাক্সও নেই। ভক্তদের মধ্যে যারা জ্ঞানী বা মুমুক্ষু, তাদের ঈশ্বর তত্ত্ব সম্পর্কে নানা প্রশ্নের উত্তর দিয়ে তিনি খুশি করছেন।
যারা আর্ত পীড়িত তাদের রোগ মুক্তির পথ নির্দেশ করছেন, যারা জীবন যন্ত্রণায় বিদ্ধ তাদের সমস্যা সমাধানের জন্য সুপরামর্শ দিয়ে পথ দেখাচ্ছেন। শুধু আশ্রমে উপস্থিত ভক্তদেরকে নয়, সারাদিন অজস্র ফোন আসে, তাদের সকলের সব কথা মনোযোগ দিয়ে তিনি শুনতেন এবং যথাযথ নির্দেশ দিয়ে তাদের সেই সমস্যার সমাধান করতেন। বাবাকে চাক্ষুষ দেখে তার দুটো মিষ্টি কথা শুনে প্রত্যেকেই নতুন উদ্যমে জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারতেন। বাবা দানযজ্ঞ করতেন। কাশীতে থাকাকালীন প্রতি শনিবার বাবা বিভিন্ন মন্দিরের সামনে যে ভিক্ষা করে বৃদ্ধ বৃদ্ধা অক্ষম পীড়িত মানুষদের খাদ্যদ্রব্য যেমন দিতেন, চাল ডাল তেল আলু, রান্না করা খাদ্য, ফল মিষ্টি ইত্যাদি, তেমনি প্রয়োজনীয় সামগ্রী যেমন শাড়ি ধুতি কম্বল বালতি মগ চিরুনি প্রভৃতিও দিতেন। এবং জনপ্রতি তিনি অনেক আগে দিতেন 10 টাকা করে, তারপর 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে, শেষের দিকে দেখেছি আমরা 100 বা 500 টাকা করে তিনি দিতেন। এই প্রকার দান শুধু কাশীতে নয়, পুরীতে তিনি করতেন। পুরীতে জানি তিনি কুষ্ঠরোগীদের গত 55 বছর ধরে তিনি সেবা করেছেন। নবদ্বীপের বৃদ্ধাদের তিনি সেবা করেছেন বহু বছর ধরে। বাঁকুড়া পুরুলিয়ায় কুষ্ঠরোগীদের তিনি সেবা করতেন। এবং এই যে সেবা করতেন কুষ্ঠরোগীদের, এটা তিনি বলতেন যে সাক্ষাৎ জগন্নাথ বলরাম সুভদ্রার পূজা করি আমি। পুরীতে যারা ভ্রমণ করতে যান সকলেই জগন্নাথ মন্দিরে পুজো দিতে যান। বাবার মধ্যে দেখি যে মন্দিরে গিয়ে পূজা করার পরিবর্তে এই কুষ্ঠরোগীদের মধ্যে ধন অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দান করার মধ্যে দিয়ে তিনি সাক্ষাৎ জগন্নাথ বলরাম সুভদ্রাকে পূজা করতে আগ্রহ অনেক বেশি। যাদেরকে সকলে অস্পৃশ্য করে রাখে তাদেরকে আদর করে বাবা ডেকে আনেন। চা বিস্কুট পাউরুটি আপেল কলা কমলালেবু লজেন্স, জয়নগরের মোয়া পুরীর খাজা রসগোল্লা প্রভৃতি খাওয়ান। এর সঙ্গে ভাত তরকারি ইত্যাদি তো আছেই, এগুলো তিনি কখনো কখনো খাইয়েছেন। বাবা শেষের দিকে এই কুষ্ঠরোগীদের জনপ্রতি 100 টাকা করে দান করতেন। তার আগে 500 করতেন, তার আগে 100 করে করতেন। যখন যেমন বাবার কাছে এই দানের সামগ্রী উপস্থিত হতো, বাবা কখনো কারো কাছ থেকে এই দানের জন্য কখনো একটি টাকাও চাইতেন না। কিন্তু বাবার যে সংকল্প, সেই সংকল্প কিন্তু পূরণ হতো খুব সুন্দরভাবে এবং অযাচিতভাবে বাবার কাছে এই টাকা দ্রব্য সামগ্রী চলে আসতো। এইটাই গীতার সেই অনন্যাস চিন্তান্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাম নিত্য অভিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম। ভগবান নিজে কথা বলে দিয়েছেন যে অনন্য চিন্ত হয়ে যে আমার উপাসনা করবে তার যোগক্ষেম আমি বহন করি। তো বাবার সেই যোগক্ষেম স্বয়ং ভগবান গ্রহণ করতেন, তাই তার কাছে কখনো কারো কাছে দান চাইবার টাকা চাইবার কোনো প্রয়োজন হতো না। বাবা একবার এই দান করার পর স্বগত একটি উক্তি করেছিলেন, পাশে থেকে শুনেছিলাম। একজন মহাপুরুষের কাছ থেকে এরা দান পেল, পরের জন্মে এদের সকলের ভালো ঘরে জন্ম হবে। শিবানন্দ বাবা নিষ্কাম কর্মযোগ ও ভক্তিযোগের পথি। ভক্তি ও ভক্তের প্রতি তার সুতীব্র আকর্ষণ, তাই ভক্তদের আহ্বানে প্রায় ভারতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে অনলসভাবে ঘুরে বেড়ান। উদ্দেশ্য প্রথমত ভক্তদের আনন্দবর্ধন, দ্বিতীয়ত ভক্তি এবং কর্মযোগের শিক্ষা তিনি দেন। বাবা যেখানেই যান সেখানেই উৎসব। এর কারণ একটি, নিত্য উৎসব ভবেত্তেষাম নিত্যশ্রী নিত্যমঙ্গলম যেষাং হৃদিস্থ ভগবান মঙ্গলায়তনম হরি। বাবার হৃদয়ে যে হরি সর্বদা জাগরুক, তাই নিত্য উৎসব লেগেই আছে। তিনি যেখানেই যান সেটাই তার ঘর, সবাই তার আপন। তাই তো তিনি বলতে পারেন, দ্য ওয়ার্ল্ড ইজ মাই হোম, ইটস পিপল আর মাই ফাদার্স অ্যান্ড মাদার্স, টু লাভ অ্যান্ড সার্ভ দেম ইজ মাই রিলিজিয়ান। বাবা তার সারা জীবন দিয়ে দেখিয়েছেন ভক্তি কী, কর্ম কী, জ্ঞান কী, যোগী বা কী। শিবানন্দ বাবা তাই বেশি উপদেশ দেন না, বলেন আমার জীবন দেখো, যা ভালো লাগে গ্রহণ করো, যা ভালো লাগে না গ্রহণ করো না। এই যে বাবা বিভিন্ন স্থানে গিয়ে ভক্ত সঙ্গ করছেন, এর ফল কিন্তু অমোঘ।
ভক্তি হোক আর ব্রহ্মজ্ঞানী হোক, সাধুসঙ্গ বিনা লাভ হয় না। তাই তো সকল মহাপুরুষ সর্বশাস্ত্রে এক বাক্যে সাধুসঙ্গের গুণগান করেছেন। স্বয়ং মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য বলে গেছেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্রে সাধুসঙ্গে সর্বসিদ্ধ হয়। বর্তমান যুগে যথার্থ সাধুর দর্শন পাওয়া সকলের ভাগ্যে হয় না। শ্রী চৈতন্য মহাপ্রভু যেমন ভারতের বিভিন্ন প্রান্তে পদব্রজে ঘুরে হরিনাম বিলিয়েছেন, শ্রীরামকৃষ্ণ যেমন কলকাতার ভক্তগৃহে ঘুরে ঘুরে অনাহুত হয়েও তিনি ভক্ত দর্শন করেছেন আর তার সঙ্গ দিয়েছেন, দেবদুর্লভ সঙ্গ দ্বারা তাদের পবিত্র করেছেন। শ্রীরামকৃষ্ণ একবার আক্ষেপ করেছিলেন যে তিনি মহাপ্রভুর মতো সারা ভারতে ঘুরে ঘুরে হরিনাম বিলোতে পারেননি, কারণ তার শরীর সেরূপ কার্যের উপযুক্ত ছিল না। গোবিন্দের কৃপায় শিবানন্দ বাবা 128 বছর পার করেও নীরোগ ছিলেন। তিনি সারা ভারত জুড়ে ঘুরে ঘুরে ভক্তদের সাধুসঙ্গদানে কৃতার্থ করেছেন। নিত্য উৎসবে নিত্যানন্দময় আনন্দ সাগরে সকলকে ভাসিয়ে নিয়ে চলেছেন। শিবানন্দ বাবার এই দৈনন্দিন জীবন এবং কার্যধারার একটি সংক্ষিপ্ত পরিচয় দিয়ে এই নবপর্যায়ে শ্রী শ্রী শিবানন্দ বাবা লীলা কথামৃতের 13তম পর্ব এখানেই শেষ করছি। প্রণাম লহপ্রভু নারায়ণ।